अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমার মৌলিকের চরিত্রে যেরকম দাগ ছিল না, ঠিক তেমনই দাগ যেন ওর চরিত্রেও থাকে। আমার ছেলেকে হত্যা করেছে, সেভাবেই যেন তুইও তোর সন্তানকে হত্যা করিস। শান্তু মা, শান্তু, তুই তোর সাথে দেখা করতে গেছিলিস? কিছু বলেছে ও? শান্তু, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। আমার এক্ষুনি বাবার সঙ্গে কথা হয়েছে। উকিল বলেছেন যে আগামী শুনানি পর্যন্ত তোর বেশি জামিন পেয়ে যাবেন। হ্যাঁ শান্তু, হিতেন্দা ঠিকই বলেছে। তরু পিসি চিন্তা করো না, তাড়াতাড়ি চলে আসবে। শান্তু, তুই বললি না তো? কি বললো তরু? হ্যাঁ, তরু কি বললো? কিছু বললো? হ্যাঁ, বল বল না। শান্তু কিছু বলেছে? মা, কি হয়েছে? কিছু বলো না। ও তো বলছেই না। বল না, তোর কিছু বলেছে? বল না, তোর কিছু বলেছে? এইভাবে চুপ থাকতে পারিস না। আরে বল না। কষ্ট পাচ্ছিস, দেখতে পাচ্ছি। বল না, কথা বল রে মা। কি বললো? তুই চুপ থাকতেই পারিস, কিন্তু আমরা বুঝবো কি করে? কি বলবো আমি? কি বলবো? কি বলবো তোমাদের? হ্যাঁ, আমি কারোর মেয়ে নই, কারোর বৌমা নই, কারোর স্ত্রী নই, কিচ্ছু নই আমি। শান্তু, কিচ্ছু নয়, কিচ্ছু না। শান্তু মা, তুই কি? হ্যাঁ, আমি এই বাড়ির সবাইকে দুঃখ দিয়েছি, আমি সবাইকে কাঁদিয়েছি। আমি মালিকের বন্দিনী হয়ে এসেছিলাম, কিন্তু আমি কি করলাম? আমি ওনাকে বছরের পর বছর বন্দি করে রাখলাম। সবকিছু আমার জন্য হয়েছে। মালিক আমাকে যা অধিকার দিয়েছেন আমি তার অপব্যবহার করেছি। এই পরিবারের সন্তানদের আমি মেরে ফেলেছি। আজ মৌলিক দা যে নেই, তার জন্য দায়ী আমি। আজ যদি মৌলিকদা জেলে থাকতো তাহলে বেঁচে থাকতো, কিন্তু না, আমি ওকে জেল থেকে ছাড়িয়েছিলাম। সবকিছু আমার জন্য হয়েছে। পিসিমা খুনি আজ আমার জন্য হয়েছে। আমার জন্য এই অবস্থা। কেমন মা, কেমন স্ত্রী, কেমন বৌমা আমি? হ্যাঁ, আরে মা তো মমতা দেয়, আমি তো আমার সন্তানকেই মেরে ফেললাম। আমার জন্য সবকিছু হয়েছে, আমি তাই এই সমস্ত কিছুর জন্য। শান্তু, শান্তু নই আমি, অভিশাপ এই বাড়ির জন্য। যবে থেকে এই বাড়িতে এসেছি সবাইকে অভিশপ্ত করে তুলেছি আমি। আমার জন্য সবকিছু হয়েছে। পিসিমা তো ঠিকই বলেছে, মৌলিকদা কার জন্য মারা গেছে আজ? আমার জন্য। টাকার জন্য, টাকার জন্য করেছি আমি এসব। এই বাড়িতে প্রথম আসার পরে আমি খেমিদির কাছ থেকে সিন্ধুকের চাবিটা নিয়ে নিয়েছিলাম। বাড়ির সব বাচ্চাদের মেরে ফেলবো আমি, যাতে সমস্ত সম্পত্তি শুধুমাত্র আমার সন্তানের হয়ে যায়। সবাইকে মেরে ফেলবো আমি। মৌলিকদাকে তো আমি মেরেই ফেলেছি। এরপর হিতেন্দা, কাদ্দু, বিভা, সূর্য, তোমাদের পালা। তোমাদের সবাইকে মেরে ফেলবো আমি, যাতে সমস্ত সম্পত্তি আমার সন্তানের নামে হয়ে যায়। মা, এটা কি বলছো তুমি? কি হয়েছে তোমার? এসব কি কথা বলছো? সত্যি বলছি, সমস্ত সত্যি কথা বলছি। শান্তু, তুমি কিচ্ছু করোনি। মৌলিকের মৃত্যুর জন্য তুমি দায়ী নও। আরে শান্তু, তুমি নিজেকে দোষ কেন দিচ্ছ? তুমি তো কিছু করোনি। না 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 না, এই সমস্ত পরিবারটাকে আমি ভেঙে ফেলেছি। এই সব কিছুর জন্য দায়ী আমি। মা, তুমি কিচ্ছু নই আমি। আমি মা, আমার মতন মেয়ে কারোর মা হতে পারে না। বাবা, তুমি বলো আমাকে, আমি কোনোদিন মা হতে পারবো? হতে পারবো না তো? তাহলে আমি পরিবারের জন্য অভিশপ্ত? বলো অভিশপ্ত। মা, মা তুমি বলো, মৌলিকদারের মৃত্যুর জন্য আমি দায়ী, তাই তো? আমি দায়ী তো? আমি সব বলছি, সত্যি কথা বলছি আমি, সত্যি কথা বলছি আমি। তোমরা বলো না, সত্যি বলছি আমি। আমি নন্দিনীকে বাঁচানোর জন্য যখন সন্দীপকে জেল থেকে বার করলাম, তখন আমি ভেবেছিলাম যে মৌলিকদারও সন্দীপের মতো ভালো করে বাঁচার সুযোগ পাওয়া উচিত। তাহলে যে ওকে নতুন জীবন দিতে চেয়েছিল, সে ওর মৃত্যুর জন্য দায়ী কি করে হতে পারে? সবসময় এই পরিবারের ভালো চেয়েছি আমি, তাহলে আমি খারাপ কি করে হয়ে গেলাম? শান্তু মা, শান্তু। হে করিয়াল মা, আমি এই পরিবারের সন্তানদের জন্য এত ভাবলাম, কেন কেন এত মমতা দিয়ে পাঠিয়েছো আমাকে? কেন এত মমতা? কেন কেন দিয়েছো? যখন এত মমতা দিয়েছো, তখন সেই মমতাকে অভিশপ্ত কেন করলে? কেন করলে তাকে অভিশপ্ত? আমি ভালো মা হতে পারলাম না কেন? কেন তুমি একজন মায়ের মমতাকে অভিশপ্ত হতে দিলে? কেন বলো, বলো আমাকে, কেন 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 একজন মা আজ আমাকে আমাকে শান্ত শান্তু, শান্তু, কি হয়েছে?
বাড়ি বের করো, তাড়াতাড়ি তোলো। মাকে হসপিটালে নিয়ে যেতে হবে। নিয়ে চলো, নিয়ে চলো। সাবধানে, সাবধানে। কিচ্ছু হবে না তোমার। এখানে এখানে শুয়ে দে। কি বলছেন ডাক্তার? হ্যাঁ মাসিমা, ওনার এখন আর এই মুহূর্তে অপারেশন করাটা খুব দরকার, না হলে ওনার অবস্থা আরো খারাপ হতে পারে। কিন্তু ডাক্তার, ধর্মরাজ তো এখানে নেই, ওর দাদু দিদি সব হরিদ্বারে, কি করব? আপনি একদমই ঠিক বলছেন ডক্টর। আমার বাবা এক্ষুনি উকিলের সঙ্গে দেখা করতে গেছেন, উনি এক্ষুনি চলে আসবেন। আমি বলতে চাইছি আপনি একটু ওয়েট করুন, তারপরে আপনি অপারেশন করে নেবেন। আমরা আর এক সেকেন্ডও লেট করতে পারবো না। ওনার অবস্থা ভীষণ ক্রিটিক্যাল। ফর্মের মধ্যে আপনাদের যে কোনো একজনকে সই করতে হবে, যাতে আমরা তাড়াতাড়ি অপারেশন শুরু করতে পারি। বাবা, 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 তোর মা কোথায় রে? সন্তোর অবস্থা খুবই খারাপ। ডক্টর বলছেন এক্ষুনি অপারেশন করতে হবে, আর ওর অপারেশন চলছে। ডক্টর, অপারেশন কেমন হলো? ডাক্তার, সন্তুমা ভালো আছে তো? বলুন না ডক্টর। ডাক্তার, সন্তোর শরীর এখন কেমন আছে? উনি ঠিক আছেন। কিন্তু কি কি হয়েছে? ওনার অবস্থা ভীষণই খারাপ ছিল, তাই ওনার সন্তানকে বাঁচানো গেল না। ডক্টর, প্লিজ আমার সঙ্গে আসুন। আপনি আমাকে যে বিশ্বাস দিয়েছেন যে আমাদের সন্তানের পৃথিবীতে নিশ্চয়ই আসবে, আমরা আমাদের সন্তানকে পৃথিবীতে নিশ্চয়ই আনবো। আমরা যা করতে পারি আমাদের সন্তানের জন্য করব। যতক্ষণ আপনি আছেন আমাকে কোনো দুঃখ ছুঁতে পারবে না। ধর্মরাজ, সন্তুর অবস্থা সত্যি খারাপ হয়েছিল, সেই জন্যই ওকে প্রাইভেট ওয়ার্ডে শিফট করা হয়েছে। কিন্তু ওকে বাচ্চার ব্যাপারে কিছু বলা হয়নি। তুই ওর কাছে যা, তোর ওর কাছে থাকাটা খুব দরকার। ওখানে যা বাবা।
আছে তোর শরীর এখন? মালিক, আমি এখানে কি করে? কি হয়েছে আমার? আমি এখানে? ওই কিছু শারীরিক কারণে তুই একটু দুর্বল হয়ে পড়েছিলি, আর তারপরই তুই অজ্ঞান হয়ে যাস। সেই কারণে তোকে এখানে নিয়ে আসা হয়েছে। আমার খুব খুব ব্যথা করছে। মালিক, কি হয়েছে আমার? আবার কোনো? তুই একটু শান্তিতে শুয়ে থাক না, শান্তিতে থাক। ওই যে বাইরে ওখানে মা, বাবা, হিতেন, কাদম্বরী ওরা সবাই এসেছে। আমি ওদের ডেকে আনছি, তারা। মালিক, সত্যি করে বলুন, কি হয়েছে? আমার সন্তান ঠিক আছে তো? আপনাকে আবার দিব্যি? না সন্তোষী, ঠিক নেই সবকিছু। আমাদের সন্তান না এখন আর নেই, আর এই পৃথিবীতে নেই। এভাবে বলবেন না মালিক। এখন আমি এক্ষেত্রে কি করতে পারি বল? হ্যাঁ, সবই তার ইচ্ছা। তুই আমাকে পারলে ক্ষমা করে দিস। আমি তোকে কথা দিয়েছিলাম না সেদিন যে আমি আমার সন্তানের কিচ্ছু ক্ষতি হতে দেব না, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়ে গেল। কি করব? বাবা, বল। আর কিছু কাজ করতে হবে? হ্যাঁ, ওই দোলনটা নিয়ে যা এখন তোর ঘরে। বাবা, ওই দিন আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। জানি না, কিছু না ভেবেই কত কিছু বলে দিয়েছি। বাবা, আমি ক্ষমার অযোগ্য, কিন্তু যদি পারো আমায় ক্ষমা করে দিও প্লিজ। সন্তান তার বাবার সঙ্গে। না বাবা, সেদিন একজন মেয়ে তার বাবাকে নয় রে। সে সময় তুই যা যা বলেছিস সেটা তুই না, একজন মা বলেছে। আমি জানি এই বিষয়টা পুরোপুরি। আমি জানি সন্তান হারিয়ে গেলে কতটা কষ্ট হতে পারে, সেই অনুভূতি আমার রয়েছে। সেদিন তুই যা যা কথা আমি বলেছিলি না, তার মধ্যে তোর কোনো ভুল নেই রে। তুই তো তোর সন্তান হারিয়ে তাকে আবারও ভালো মতন ফিরে পেয়েছিস, কিন্তু যে সন্তুরি আছে না, ভগবান জানে এই দুঃখ থেকে ওর কি করে বেরিয়ে আসতে পারবে। সন্তুমা নিজের সন্তানকে হারায়নি, আমরাও তো ওনারই সন্তান, তাই না বাবা? সন্তু কখনোই ওর বয়স নিয়ে ভেবেই দেখেনি বাবা, আর এই বাড়িতে আসার পরে একজন মায়ের মতো সমস্ত দায়িত্ব পালন করেছে। তোদের কথা একেবারেই ঠিক রে বাবা, আমি তোদের অনুভূতিটা বুঝতে পারছি এই মুহূর্তে। কিন্তু যখন কোনো মহিলার কোল খালি হয়ে যায় না, তখন
সেটা তার শরীর থেকে একটা অঙ্গ কেটে নেওয়ার মতো যন্ত্রণার হয়। সে আঘাতটা এতটাই গভীর হয় না যে কোনো মলমই সেটা কাজ হয় না। আমরা পূরণ করব বাবা। উনি ফিরে এলেই আমরা এত খুশি দেব যাতে সমস্ত দুঃখ ভুলে যেতে পারে। হ্যাঁ বাবা, সন্তু একটা সন্তানকে হারিয়েছে, আমরা সবাই ওর সঙ্গে আছি, আমরা ওকে আনন্দে রাখবো। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু সবই তার ইচ্ছে। এই মেয়েটা জীবনভর অনেক দুঃখ কষ্ট ভোগ করেছে। এবার আমাদের কর্তব্য ওকে যেন আমরা অনেকটা সুখ দিতে পারি। অন্তত আমরা ওনাকে এত সুখ দেব যে ওনার মনে দুঃখের কোনো স্থানই থাকবে না। ওয়েলকাম ব্যাক দিদা। এই সাজানো কিসের জন্য? এইসব সাজানো হয়েছে তোমার এই বাড়িতে আসার আনন্দে। আরে ওকে তো বসতে দাও আগে। বসো বসো। আরে সন্তুমা, তুমি জানো আজকে সকাল সকাল হিতেন্দা বৌদির কাছ থেকে দারুণ বকা খেয়েছে। এই এরকম কিছুই হয়নি সন্ত, তুমি এর কথা বিশ্বাস করবে না। আরে সব কখন হয়েছে? কি তোরাল বৌদির সাথে কথা বলাবো নাকি? সব হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আরে তোরালই সব বলবে। তোরাল শোনাটা। থ্যাংক গড সন্তু তুমি এসে গেছো। এই দুটো বাচ্চাকে তো আমি সামলাতেই পারছি না। এই নাও, এবার এই একজনকে তুমি সামলাও। আমি জানি এইসব তোমরা আমাকে খুশি করার জন্য করছো, তাই না? কিন্তু আমার খুশি তো তোমাদের সঙ্গে থাকলেই হবে। এই নাও তোরা। নিজের সন্তানকে কখনো নিজের থেকে দূরে করবে না। আমি কখনো দূরে করেছি আমার সন্তানদের? সন্তানরা তো ঈশ্বরের আশীর্বাদ, যা করিয়াল মা আর তার মমতাকে দেয়। ভগবানের আশীর্বাদে অনেক দিন পর সকলের মুখে হাসি দেখছি। আর একটা খুশির খবর আছে দিদা। মালকিন, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। চম্পা। হ্যাঁ এইসব ছবিগুলো এখানে কে লাগিয়েছে? মালিক লাগিয়েছেন। অনেক রাত অবধি জেগে উনি এই কাজটা করেছেন। ভালো লাগলো শুনে যে মালিক আমার সন্তানদের ছবি এখানে লাগিয়েছেন। আমার সন্তানদের। চম্পা কলি, তুমি যাও গিয়ে নিজের কাজ করে নাও। হ্যালো হ্যালো, আমি ল্যাবরেটরি থেকে কথা বলছি। আমি এটা বলার জন্য ফোন করছি, ধর্মরাজ মাহিয়া বংশী নিজের যে ডিএনএ টেস্ট করিয়েছিলেন পরশু দিনের মধ্যে তার রিপোর্ট চলে আসবে। ওনাকে একবার বলে দেবেন। মালিক ডিএনএ টেস্ট কেন করতে দিয়েছিলেন?